সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজল, সবচাইতে দামি শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ। এই জন্য সময় মতো নামাজ আদায় করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। অনেকের দেখবেন এই মাথা থেকে টুপি খোলেই না, আরে মাথা থেকে গায়ে থেকে পাঞ্জাবি বা ইসলামী পোশাক বা নামাজের জন্য উপযোগী পোশাক খোলেই না, কেমন যেন সব সময় নামাজের জন্য একটা প্রস্তুতি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নামাজের ব্যাপারে কেউ যদি যত্নবান হয়, নামাজের ব্যাপারে কেউ যদি ভীষণ যত্নবান হয়, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের অন্ধকার সেই কঠিন দিনে এই নামাজটাই তার জন্য নূরের কারণ হবে। ওয়া বুরহানা, তার সপক্ষে দলিল হিসাবে কাজ করবে, তার নাজাতের জরিয়া হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যদি নামাজের ব্যাপারে যত্নবান না হয়, যত্নবান না মানে যখন মন চায় তখন আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে আসরের নামাজটা এত দেরি কইরা পড়ে, সূর্য যখন একবারে অস্ত যাওয়ার মতো অবস্থা, নবী বলেন মুরগির মতো আইসা কয়েকটা ঠোকর দিয়ে নামাজ আদায় করে নেয়। সমাজের বাস্তব অবস্থাটা নবীজি তুলে ধরছেন, ঠিক কিনা বলেন? নবীজি আরেক হাদিসে বলেন, আসওয়া উন্নাসি সারিকা মাইয়াসরিকু সালাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ চুরি করে সে হলো সবচাইতে কঠিন চোর। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতা, নামাজ রে আবার চুরি করে কেমনে? এটা তো কোনো ধন সম্পদ না, এটা তো কোনো বস্তু না, নামাজ রে আবার চুরি করে কেমনে? নবীজি বলেন, চুরি করার অর্থ হলো লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু পূর্ণাঙ্গভাবে করে না, সিজদা পূর্ণাঙ্গভাবে করে না, এটাই হলো নামাজ চুরি করা। ঠিক কিনা বলেন? দেখবেন 70 বছর বয়স হয়ে গেছে, আহারে মুরব্বী চাচার বয়স 50-55 বছর হয়ে গেছে, একা একা নামাজ পড়ে দেখবেন কিভাবে রুকুতে যায়, ঠুস করে ওঠে, সোজা হয়ে দাঁড়ানোর খবরে নাই, আবার সিজদায় চলে যায়, দুই সিজদার মাঝখানে একটু একটু বসে। এভাবে দুই সিজদার মাঝখানে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আজকে আমাদের সমাজে নামাজ শিখার যে ব্যাকুলতা, এটা নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, নামাজের ব্যাপারে যদি কেউ যত্নবান না হয়, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতে নামাজ তার জন্য কোনো আলোর ব্যবস্থা করবে না, নামাজ তার জন্য দলিল হিসাবে আসবে না, নামাজ তার জন্য নাজাতের জরিয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুগে যুগে যারা নামাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালাফের মতো চরম ইসলাম বিদ্বেষী, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী ব্যক্তিদের সাথে আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির হাসর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার যদি বলা হয় যে ফেরাউনের লগে 2টা রাত কাটাবেন, আমরা এই প্রস্তাবে রাজি হব জীবনে, যত কোটি টাকা দেওয়া হোক না কেন, ফেরাউনের মতো এত অভিশপ্ত ব্যক্তির সাথে আমরা থাকতে রাজি না। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, নামাজের ব্যাপারে যত্নবান না হবা, নামাজের বিরুদ্ধে যুগে যুগে যারা অবস্থান নিয়েছিল তাদের সঙ্গে হাসর হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত এত কথা বলেছেন। মেরাজের কথা যেহেতু প্রসঙ্গক্রমে এসেছিল, সময়টাও মেরাজ নিয়ে আলোচনার সময়, এই জন্য নামাজ নামক ইবাদতটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা আল্লাহ কোনো মাধ্যম ছাড়া, ভায়া ছাড়া স্বয়ং নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত বিধিবিধান আহকাম আমাদেরকে দিয়েছেন, সব কিছুর জন্য আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের জন্য আল্লাহ স্বয়ং তার নবীকে নিজের কাছে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফিরছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম বলেন,
মাফতারাজা রাব্বুকা আলা উম্মাতিকা, হে নবী মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের উপরে কি বিধান দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজাল্লাহু আলা উম্মতি 50 সালাতা, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? হযরতে মুসা রে খাইছে রে, কি কর, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফা, যান যান আপনার রবের কাছে যান, গিয়া প্রস্তাব করেন একটু কমায় দিতে। দুনিয়ার মধ্যে আমি জাতি চালায় আইছি, বনি ইসরাইল জাতি, এত কঠিন জাতি, ওরে বাপ রে বাপ। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত তো আরো দুর্বল উম্মত, বনি ইসরাইল তো অনেক শক্তিশালী ছিল, হ্যাঁ, আপনার উম্মত তো আরো দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান যান আপনি আপনার রবের কাছে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, প্রস্তাব করলেন, নামাজ কিছু অংশ কমায়া দেওয়া হলো। আবার আসলেন, বললেন কমায়া দিছে, না পারবে না। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আবার যান। নবী বলেন, আমি আল্লাহর মাঝে আর মুসা আলাইহিস সালামের মাঝে আপ ডাউন করতে লাগলাম। বারবার যাওয়ার পর সর্বশেষ আছে মাত্র 5 ওয়াক্ত। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, নবী আপনি তো নবী হয়েছেন বেশি দিন হয় নাই, আপনি উম্মত চালান নাই, উম্মত একটা চালায় আইছি, দুনিয়ার মানুষ কেমন হয় আমার জানা আছে, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, যান যান আপনার আল্লাহর কাছে গিয়ে আরেকটু কমায় আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারবার গেলাম, কয়েকবার গেলাম, সব সময় তো আল্লাহ কমায়া দিবেন। ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার যাইতে আর শরম করে, আর যাইতে পারি না, আমার শরম লাগে, এবার গেলে যদি পুরাটা রেখে দেন, পরে কি নিয়ে যাবো দুনিয়াতে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য ফরজ। হে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন ভুলে কোনো কথা বলে ফেলে, ভালো যদি হয় কথাটা, সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এক শুনছিলাম, নরসিংদীর একজন বিশিষ্ট দানবীর আছে রায়পুরার, আব্দুল কাদের মোল্লা সম্ভবত, তার ব্যাপারে শুনেছিলাম, কোন এক মাহফিলে গেছে, যাওয়ার পর ওয়াদা করেছে যে আমি এই মাদ্রাসায় 3 কোটি টাকা দান করব। কত? এমন ওনার পিএস বলে, স্যার আপনি কি বলেন, আপনি না সিদ্ধান্ত নিয়ে আসছিলেন 3 লাখ টাকা দিবেন। কয় আমি কি বলছি, 3 লাখে তো বলছি না, আপনি সবার সামনে ঘোষণা করছেন 3 কোটি দিবেন। শোনা কথা, রেফারেন্স ভুলও হতে পারে, বলার উদ্দেশ্যে উদাহরণ দেওয়া। তো তিনি বলছেন, হ্যাঁ যা বলছি 3 কোটি টাকার কথাই বলছি। হ্যাঁ 3 কোটির কথাই বলছেন, ঠিক আছে, যেহেতু বলেই ফেলছি, আমার কথার একটা দাম আছে, যাও এখানে 3 কোটি দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি যা বলি এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। দিয়েছিলেন কয় ওয়াক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে আছে 5 ওয়াক্ত। নবী আপনি আপনার উম্মতকে যায় বলে, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের সেটিং দিলেন। চাইলে পারতেন আল্লাহ একসাথে সবগুলা নামাজ আদায় করে নিবে। তোমাদের এই বিধান যে একসাথে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ। কত রাকাত? ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার কয় রাকাত? 4 রাকাত। এভাবে 17 রাকাত নামাজ একসাথে পড়ে নিবে। আল্লাহ এভাবে চাইলে পারতেন কি পারতেন না? কিন্তু এভাবে করলেন না কেন? আল্লাহ চান বান্দা প্রতিটা সময়, দিনের প্রত্যেকটা সময় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অটুট থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা 2 নামাজের গ্যাপ দিয়া যে সমস্যাগুলো করবে, পরের নামাজ আদায়ের মাধ্যমে আগের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াতাসিলু ফীহি 5 মিরার, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা ডোবা থাকে, একটা নালা থাকে, এই নালার মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার গোসল? হাল ইয়াবকা মিন দারানিহি শাই, বলো তো ওই লোকটার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে? বলেন না, কোনো ময়লা থাকবে? গোসল করছে কয়বার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ হলো সেই ডোবার মতো, সেই পুকুরের মতো। 5 বার গোসল করলে যেমনি ভাবে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে তার দেহের মধ্যে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহতারিকুনা তাহতারিকুনা, তোমরা গুনার আগুনে জ্বলতেই থাকো, পুড়তেই থাকো। হে দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ কইরা অভ্যস্ত, গুনাহ করতেই থাকো, করতেই থাকো। ফাইদা সাল্লাইতুমুল ফজর, ফজর নামাজটা যখন আদায় করো, গসালাতহা, এই নামাজ গুনাহের সবগুলা দাগ ধুয়ে মুছে সাফ করে দেয়। এরপরে ফজর থেকে জোহর পর্যন্ত 6-7 ঘন্টার লম্বা গ্যাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তাহতারিকুনা তাহতারিকুনা, আবারও তোমরা গুনাহের আগুনে জ্বলতে থাকো, পুড়তে থাকো, নিজেকে শেষ করতে থাকো। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা, এরপর যখন জোহর নামাজটা তোমরা আদায় করো, গসালাতহা, এই নামাজ গুনাহের সব কালিমা, সবগুলা দাগ ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে নবী এভাবে বলে, আসরের আগেও তোমরা এভাবে গুনাহ করতে থাকো, মাগরিবের আগেও এভাবে গুনাহ করতেই থাকো, এশারের আগে এভাবে গুনাহ করতেই থাকো, করতেই থাকো। এশার নামাজটা যখন তোমরা আদায় করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গসালাতহা, এই গুনাহের কারণে যত দাগ পড়েছিল নামাজ, সব দাগগুলো ধুয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ। সুম্মা তানামুনা লা ইউক্তাবু আলাইকুম, এরপরে তোমরা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘুমায়া থাকো, তোমাদের বিরুদ্ধে আর কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। নামাজটাকে এভাবে ভিন্ন ভিন্ন সময়ে দেওয়ার আরেকটা হিকমত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই ফেরেশতারা আছে, ফেরেশতারা ডিউটি করে দিনে এবং রাতে। ফেরেশতারা কি করে? পর্যায়ক্রমে ডিউটি করে। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, ডিউটি করতে করতে ফজরের নামাজে এবং আসরের নামাজে তারা মিলিত হয়। এরপরে যেই ফেরেশতারা রাতের বেলা ডিউটি করে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে দুনিয়ায় কেমনে রাইখে আইছো, কি অবস্থায় দেখে আইছো? ফেরেশতারা আল্লাহরে কয় কি জানেন? কাতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ দুনিয়ায় যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে, যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তো এগুলা যদি একসাথে আদায় করা হইতো তাহলে কি এটা হইতো? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের এই ব্যবস্থাটা, সময়গুলোকে এভাবে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলো সার কথা হচ্ছে, জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। কি বলেন? জান্নাতে যাওয়ার চাবি কি? নামাজ। নামাজের চাবি হলো ওযু। ওযু সুন্দর হবে, নামাজ সুন্দর হবে, নামাজ সুন্দর হবে, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ সুন্দর করে আমাদের জীবনটাকে সুন্দর সুশৃঙ্খল করার তৌফিক দান। যেভাবে দেশের ভিতরে ঢুকতে পারে না, এই 3টা আমল যদি কারো মধ্যে চলে আসে, বহিরাগত শয়তান দেহ নামক রাষ্ট্রের ভিতরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। বুঝছেন? সীমান্ত পাহারা দেওয়া মানে এই জন্য ওযুর 2 নাম্বার ফজিলত হলো, ওযুর মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার বহুগুণ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওযুর 3 নাম্বার ফজিলত, এই ওযু হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলা কিন্তু বানিয়ে বলছি না, হাদিসের কথা বলছি, নবীজির কথা বলছি। এই জন্য এত বড় ফজিলতের কথা শুনেও সুবহানাল্লাহ কেন বের হবে না? 3 নাম্বার ফজিলত হলো, এই ওযু হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2458 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لبلال عند صلاة الفجر
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজে গেলেন, যেই রাতে, কবে গেছেন? 27 রজব, বলেন না, 27 রজব নবীজি মেরাজে গেছেন, এটা সত্য কথা। ঈমান আনা ফরজ, অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু কবে যে গেছেন এটা নির্ধারিত নাই, বুঝে আসছে? 27 রজব আমরা সবে মেরাজ বলে যাকে চিনি, এটা একটা ঐতিহাসিক মন্তব্য, ঐতিহাসিক বক্তব্য যে এটাও একটা তারিখ, বুঝে আসছে? কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারে না যে এটা আসলে কবে হয়েছিল। এমনি ভাবে সবে মেরাজ উপলক্ষে নবীজি বিশেষ কোনো আমলের কথা বলেন নাই, এটাই চূড়ান্ত কথা, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আগমন করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় বললেন, ও মুয়াজ্জিন সাহেব। বেলালকে, বেলালকে বলেন না, মুয়াজ্জিন সাহেব, হে বেলাল, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ইসলাম গ্রহণ করার পর সবচাইতে দামি, সবচাইতে চমৎকার কোন আমলটা তুমি করেছো আমাকে বলো। কয় কারণ কি? ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। কেননা আমি যখন কাল রাতে মেরাজে গমন করলাম, জান্নাতের পরিদর্শনে যখন আমি গেলাম, আমি গিয়ে দেখি জান্নাতে আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। বেলাল, তুমি তো আছো দুনিয়ায়, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই, ব্যাপারটা কি? হয়তো তোমার জীবনে এমন কোন দামি আমল আছে। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমিলতু আমালান আরজা ইনদি, এমন দামি আমল তো আমি করি না, ইল্লা আন্নি লামা তাতাখারতু হুরাম ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবালি আন উসাল্লিয়া। ওগো আল্লাহর রাসূল, তবে আমার একটা অভ্যাস আছে, অভ্যাসটা হলো দিনে রাতে যখনই আমার ওযু ছুটে যায় আমি আবার ওযু করে নেই। সুবহানাল্লাহ। সদা সর্বদা ওযুর সঙ্গে থাকি। আরেকটা অভ্যাস হলো এই ওযু করার পর আল্লাহ যতটুকু তৌফিক দান করেন 2-4 রাকাত নামাজ আমি আদায় করে নেই। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি বলা হয়? আরেকটা নামাজ আছে মসজিদে ঢোকার পর, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমি বুঝে গেছি এই আমলের কারণেই দুনিয়ায় থাকতে আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তাহলে 3 নাম্বার আমল কি বুঝলাম? জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো ওযুর সাথে থাকা, ওযুর পরে পারলে 2 রাকাত নামাজ আদায় করা। আরেকটা হাদিস আছে বুখারী শরীফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে, এমন ভাবে নামাজ পড়বে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাই, এমন ভাবে নামাজ পড়ে নামাজের মধ্যে খুব বেশি মনোযোগ থাকে, অন্য কোনো দিকে ধ্যান খেয়াল যায় না, অত্যন্ত ধ্যান মৌন হয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বে সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমল কি? আমল হইল ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এত বড় ঘোষণা। ওযুর 4 নাম্বার ফজিলত হলো এই ওযুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানির ছিটা যেখান যেখান পর্যন্ত লাগবে, কাল কিয়ামতে বান্দার সেই অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ নূরের অলংকার পরায়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 250 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল ওযু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পানি যেই পর্যন্ত পৌঁছে মুমিনের অঙ্গ প্রত্যঙ্গে নূরের অলংকার সেই পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ওযুর 5 নম্বর ফজিলতের কথাটা আমি বলবো, সকলকে আবেদন করব, আগে কেমনে শুনছেন পরে কিভাবে শুনবেন এটা জানি না। 5 নম্বর ফজিলতের কথাটা আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, 5 নম্বর ফজিলতের কথাটা শুনবেন। মা বোনেরা যারা বাসাবাড়িতে আছেন, আশেপাশে আছেন, আমার আওয়াজ যারা শুনতেছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, রাস্তাঘাটে যুবক ভাইয়েরা যারা আছেন
সকলের প্রতি আমার আহ্বান থাকবে 5 নাম্বার যে ফজিলতের কথাটা বলবো, এই ফজিলতের কথাটা মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন? রাজি আছেন? বুখারী শরীফের 1142 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন রাতের বেলা ঘুমায়া থাকো, শয়তান তোমাদের মাথার পিছনে 3টা গিট্টা মারে। কয়টা গিট্টা মারে? বলেন কয়টা গিট্টা মারে? ইয়াদরিবু কুল্লা উকদা আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ। প্রত্যেক গিট্টার মধ্যে লিখে দেয়, রাত এখনো অনেক লম্বা আছে, ঘুমায় থাকো, ঘুমায় থাকো। রাত এখনো অনেক লম্বা আছে, ঘুমায় থাকো, ঘুমায় থাকো। গিট্টা কয়টা? 3টা। এই গিট্টার কারণেই আমরা সকালবেলা সজাগ পাই না, সজাগ হলেও নামাজ পড়ার জন্য তেমন আগ্রহ অনুভব করি না, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন সমাজের মসজিদগুলোতে দেখবেন এক এক ওক্তে মুসল্লির সংখ্যা এক এক রকম। হায়রে কত মসজিদ যেমন আছে 4 কাতার 5 কাতার দিয়া, যেই মসজিদে মাগরিবের নামাজ আদায় হলো, ঠিক সেই মসজিদেই ফজরের নামাজে 1.5 কাতার মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আজকের যিনি প্রধান বক্তা, আসলে রাস্তাঘাটের এমন অবস্থা, আপনি একটা শিডিউল দিবেন, শিডিউলের ঠিক করা রক্ষা করা অনেক সময় সম্ভব হয় না, ঠিক কিনা? এই জন্য আসতেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমিও তো কোরআন হাদিসের কথাই বলতেছি, নাকি নাকি গল্প করতেছি? কয়টা গিট্টা মারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্যা কয়টা? কয়টা সমস্যা? 3টা সমস্যার জন্য 3টা মেডিসিন, 3টা ঔষধ সেবন করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদা। বান্দা যখন জাগ্রত হয়, আল্লাহর নামটা যখন স্মরণ করে, জাগ্রত হয়ে বহার পর বলে আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম এবং সুন্নত তরিকা হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া পড়বে। কি পড়বে? দোয়াও তো পারি না আমরা। দোয়া পারেন সবাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জাগ্রত হওয়ার পর আল্লাহর নামটাকে স্মরণ করে দোয়া পড়ে, ইন হাল্লাতু উকদাতুন, শয়তানের দেওয়া 3টা গিটের প্রথম গিট খুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আজকের পরে ফজরের নামাজের সময় ঘুম থেকে যখন জাগ্রত হবেন, আল্লাহর নামটা নিবেন, যদি পারেন দোয়া পড়বেন। খোদার কসম, নিজের অভিজ্ঞতা থেকে বলি, দোয়া পড়লে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেহেতু হাদিস বুখারী শরীফের হাদিস, সনদ বড় মজবুত, বলাই যায় এটা অবশ্যই নবীজির কথা। নবীজির কথা এতটাই সত্য, দিনের বেলা দুপুর বেলা সূর্যটা আকাশে দেখা যায়, এটা যেমন সত্য, নবীর কথা এর চাইতে ধ্রুব সত্য, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন দোয়াটা পড়বেন, শরীরটা কেমন যেন হালকা হয়ে গেছে অনুভব হবে। এক গিটটা খুললো, এরপরে ফাইন তাওয়াজ্জা, এরপরে যখন বান্দা ওযু করে নেয়, ইন হাল্লাতু উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। ফাইন সাল্লা, বান্দা যখন সাহস করে নামাজে দাঁড়িয়ে যায়, ইন হাল্লাতু উকদাতুন, 3 নাম্বার গিটটাও খুলে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, ওই লোকটা বড় ফুরফুরে মেজাজ নিয়ে প্রভাতে উপনীত হয়, মনটা বড় ভালো থাকে, যাকে দেখে তাকেই সালাম দেয়। হে মুসলমান ইমানদার, এমন সংখ্যা আলহামদুলিল্লাহ সমাজে আছে না নাই? এর যদি উল্টা ঘটে, ওয়া ইল্লার মধ্যে সব, ওয়া ইল্লার মধ্যে সব, মানে 3ও মেডিসিনের একটাও সেবন করে নাই, জাগ্রত হয় নাই, দোয়া পড়ে নাই, ওযু করে নাই, নামাজও পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা খাবিসান নাফসি কাসলানা, দোয়া পড়লো না, ওযুও করলো না, নামাজেরও খবর নাই। এই লোকটা যখন প্রভাতে উপনীত হয়, শরীরের মধ্যে একটা আলসেমি ভাব থাকে, শরীরের মধ্যে মেজাজটা বড় খিটখিটে হয়ে থাকে, ঠিক কিনা বলেন?
সকালবেলায় ঝগড়া, বউয়ের সাথে কি ব্যাপার, এত কঠিন ঝগড়া, রাস্তাঘাটে এত কঠিন ঝগড়া, এমন ভাবে একজনের সাথে কর্কশ ভাষায় কথা বলে, অথচ সকালবেলা ব্যাপারটা কি, খবর নিয়ে দেখেন ফজর নামাজ পড়ে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনতে খারাপ লাগলেও যেহেতু নবীর কথা, আমি এই মঞ্চে বলতেও আমার লজ্জা লাগবে না। নবী বলছেন, যদি কেউ জাগ্রত না হয়, ফজরের আজান শোনার পরেও মসজিদে যদি কেউ যেতে না পারলো, নামাজ আদায় করতে না পারলো, নবী বলেন বালাশ শাইতানু ফি উযুনাই, তার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শয়তানের এই পেশাব দিয়া দিনের সূচনা করা থেকে হেফাজত করেন, বলে আমিন। ওযুর 6 নাম্বার ফজিলত হলো, এই ওযু এমন একটা আমল, এই আমলের মাধ্যমেই কাল কিয়ামতে আমাদের নবী আমাদেরকে চিনে নিবেন যে আমরা তার উম্মত। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে চিনুক, এটা চাই কি চাই না? অবশ্যই চাই। এবং চাই দিয়ে আমরা আমাদেরকে চিনবেন কিভাবে? মুসলিম শরীফের 234 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসে এভাবে আসে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন জিয়ারতের উদ্দেশ্যে। গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, হে ঈমানদার মুর্দেগান, তোমাদের জন্য সালাম বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা অচিরেই তোমাদের সঙ্গে এসে মিলিত হব। কবরস্থানে গিয়ে এগুলা পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরপরে নবী অন্যান্য দোয়া করলেন। এরপরে সাহাবী বলেন, হঠাৎ করে নবীজি কি বলছেন জানেন? নবী বলেন, ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, নবী বলেন, আমার বড় মন চায় আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করি, আমার বড় মন চায় আমি আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার বন্ধু না? আপনার আবার বন্ধু কারা? আপনার আবার ভাই কারা? নবীজি বলেন, না, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, তোমাদের মাকাম তো অন্যটা, তোমাদের মাকাম তো ঊর্ধ্বে, তোমরা আমার সাহাবী। আমার বন্ধু কারা? ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার বন্ধু হলো আমার ওই সকল উম্মত যারা আমার জীবদ্দশায় দুনিয়াতে আগমন করে নাই, কিয়ামত পর্যন্ত আমার অনুসারী যত উম্মত আসবে, নবী বলেন তারাই হলো আমার ভাই, আমার বন্ধু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু মান লাম ইয়াতি মিন উম্মাতিকা বাদু, ওগো আল্লাহর রাসূল, আপনার যেই উম্মত দুনিয়াতে এখনো আগমন করে নাই, আপনিও তাদেরকে দেখেন নাই, তারাও আপনাকে দেখে নাই, কাল কিয়ামতে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন নবী? একটা প্রশ্ন জাগে না? আমরাও তো 1500 বছর পরে আইসা নবীর নামে স্লোগান দেই, নবীর আদর্শ অনুসরণ করি, নবীর সুন্নতের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, ঠিক কিনা বলেন? কিন্তু একটা প্রশ্ন তো জাগে, এত আগের নবী, এত পরের আমাকে চিনবেন কেমনে? আমি যে তার উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন, হে সাহাবীরা, আরাআইতুম লাউ আন্না রাজুলা লাহু খাইলুন গুররুন মুহাজ্জালা বাইনা যহরাই দুহমিন বুহমিন, হে সাহাবীরা বলো তো, মনে করো তোমাদের কারো একটা চান কপাল ঘোড়া আছে। কি ঘোড়া? চান কপাল ঘোড়া মানে পুরা ঘোড়ার কালারটা একরকম, কিন্তু কপালের মধ্যে শুভ্রতা আছে। বুঝে আসছে? চান কপাল একটা ঘোড়া যদি হাজার হাজার কালো বর্ণের ঘোড়ার মাঝখানে থাকে, নবীজি বলে, আলা ইয়ারিফু খাইলাহু, ওই মালিক কি তার ঘোড়াটা চিনবে না? বলেন না, চিনবে কিনা? কেন চিনবে? কারণ হাজার হাজার ঘোড়া থাকলেও চান কপাল ঘোড়াটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী, ভিন্নভাবে চিহ্নিত করা যায়, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার উম্মত কাল কিয়ামতে এমন ভাবে আগমন করবে, ওই যে দুনিয়ায় থাইকা ওযু করেছিল, এই ওযুর কারণে তাদের হাত পা গুলো, তাদের চেহারাগুলো নূরের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ।
ওয়া নাফারাতুহু আলাল হাউজ, নবীজি বলেন আমি আগে আগে গিয়া হাউজে কাউসারের পারে গিয়া অবস্থান করব, যার মধ্যে এই আলামত পাবো, যার মধ্যে এই নিদর্শন পাবো, আমি নবী আমার উম্মত মনে করে তাকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। সুবহানাল্লাহ। তাহলে ওযুর 6 নাম্বার ফজিলত হলো এই ওযুই হচ্ছে কাল কিয়ামতে আমাকে আপনাকে নবী নবীর উম্মত বলে চিনার অন্যতম আলামত। সুবহানাল্লাহ। ওযুর 7 নাম্বার ফজিলত হচ্ছে ওযু করার পর ছোট্ট একটা আমল করবেন, আল্লাহর নবীর ঘোষণা তার জন্য জান্নাতের একটা নয়, দুইটা নয়, 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ সুম্মা ক্বালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলেন কেউ যদি উত্তম ভাবে ওযু করার পর কালিমায়ে শাহাদা পাঠ করে, শাহাদা পাঠ করে, এটা পারেন না সবাই? বলেন না, সবাই পারেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবশ্য তিরমিজি শরীফে আরেকটা দোয়ার কথাও আছে, মুসলিম শরীফে এই দোয়ার কথাটা নাই। দোয়াটা কি? পারলে ওই দোয়াটাও পড়ে নেবেন। এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট আমলটাকেও যদি করে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, এই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, জান্নাতে ঢুকতে 8টা দরওয়াজা তো লাগবে না, একটা দরওয়াজাই যথেষ্ট। 8টা কেন? বলে তার সম্মানে। সুবহানাল্লাহ। তাহলে ওযুই হচ্ছে এমন আমল যে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সুবহানাল্লাহ। ওযুর 8 নাম্বার ফজিলত হলো ওযু করার পর, উত্তম রূপে ওযু করার পর মসজিদে গমন করবেন। এই মসজিদে গমন করতে এক এক কদমে কদমে আল্লাহ এক একটা গুনাহ মাফ করবেন, 1 গুণ মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 649 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ সুম্মা আতাল মাসজিদা লা ইউরিদু ইল্লাস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি উত্তম ভাবে ওযু করার পর মসজিদে আগমন করে, দেখেন ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম, মসজিদে আগমন করে কেন? নবী বলেন লা ইউরিদু ইল্লাস সালাহ, কেবল মাত্র উদ্দেশ্য হলো নামাজ আদায় করা, মাতবরি করা না, পণ্ডিতি করা না, মসজিদে গিয়া জায়গা দখল করা না। সভাপতি সাহেব এই জন্য সামনের কাতারে জায়গা নির্ধারণ করে রাখে, আছে না নাই? সাবধান, মসজিদ সকলের সমানভাবে, মসজিদে সকলের অধিকার রয়েছে, ঠিক কিনা বলেন? এখানে কোনো উজির আর প্রজা নাই, এখানে কোনো বাদশা আর প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, ওনার একটা বিখ্যাত খাদেম ছিল, তার নাম ছিল আয়াস। তো এক কবি পিছন থেকে তাকায়া দেখে সুলতান মাহমুদ যেই কাতারে, ওনার যে খাদেম, ওনার যে চাকর আয়াস, সেও কি একই কাতারে। কবি আবেগ আপ্লুত হয়ে একটা চমৎকার কবিতা বলেছেন, এক হি সফ মে খারা হুয়া মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। কই বলেন যে আজকে একই কাতারে, বাদশা যেই কাতারে, প্রজাও সেই কাতারে, আর মালিক যেই কাতারে, চাকরও সেই কাতারে, সবাই আজকে এক মালিকের চাকর। তিনি কে? আল্লাহ। এই জন্য চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সভাপতি কমিটি যারা আছে, সবাই একজনের কুদরতি কদমে আমরা সিজদা দেই, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে আগমন করে লা ইউরিদু ইল্লাস সালাহ, নামাজ ছাড়া আর কোনো ইচ্ছা তার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহু বিহা খতিআ। বান্দা যখন এভাবে মসজিদে আগমন করে এক এক কদমে আল্লাহ তার একটা গুনাহ মাফ করেন, 1 গুণ মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ? হাত্তা ইয়াদখুলাল মসজিদা, মসজিদে প্রবেশ করা পর্যন্ত।
ফাইদা দাখালাল মসজিদ, এরপরে যখন মসজিদে প্রবেশ করে, কানা ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু, মসজিদে যখন বান্দা প্রবেশ করে নবী বলেন যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ কেমন যেন সে নামাজের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা আগে ভাগে মসজিদে যাই, কেন জানেন? মসজিদটাকে বানায় ফেলি চা স্টলের মতো, মসজিদটাকে বানায় ফেলি ক্লাব ঘরের মতো। মসজিদে গিয়া যত গীবত শেখায়াত আছে, অমুকের পোলায় কি করছে, তুমুকের মাইয়া কি করছে, অমুক হাজী সাহেব কি করছে, সব আলাপ শুরু হয় মসজিদের ভিতরে, ঠিক কিনা বলেন? এভাবে না করে নামাজের অপেক্ষায় থাকবেন। নবীজির ঘোষণা, নামাজের অপেক্ষায় থাকা কেমন যেন নামাজের মধ্যেই কাটানো। সুবহানাল্লাহ। অজুর ফজিলতের কথা শুনতে শুনতেই তো আমরা ক্লান্ত, এবং অজুর ফজিলত দ্বারাই আমরা আশাবাদী, আশা করতে পারি অজুটা যদি সুন্দরভাবে করতে পারি নামাজটাও আমাদের সুন্দর হবে। নামাজ যদি সুন্দর হয় আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিবেন, ঠিক কিনা বলেন? এই গেল অজুর কথা। এবার আসেন নামাজের কয়েকটা কথা শুনি আমরা। নামাজের ব্যাপারে এক নাম্বার কথা হলো, নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লা আহাদুকুম ইউনাজি রাব্বা, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় যায় সে কেমন যেন আল্লাহর সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, নগো আল্লাহর রাসূল, মাল ইহসান, ইহসান কাকে বলে? নবী বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ইহসান বলা হয় এমন ভাবে ইবাদত করা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি এতটুকু অনুভব করতে না পারো, এতটুকু কল্পনা যদি তোমার ভিতরে না আনতে পারো, এতটুকু ধারণা অবশ্যই বসিয়ে নাও, ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পান, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজে দাঁড়ায় যদি কারো ব্যাপারটা, মনোভাবটা এমন হয় যে আমি আল্লাহকে দেখতেছি, এই হিসাবে নামাজ পড়তেছি, এতটুকু করতে পারে নাই, মনে মনে এতটুকু মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে নামাজে তার অমনোযোগিতা, নামাজে অন্যদিকে খেয়াল যাবে যাবে না। এখানে দুইটা স্তর উলামায়ে কেরাম বলেন, একটা স্তর হলো মর্তবায়ে মুশাহাদা, আর একটা স্তর হলো মুরাকাবা। মুশাহাদা মানে এই কল্পনা করা যে আমি আল্লাহকে দেখতেছি, মুরাকাবা মানে এই কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখতেছেন। স্তরে যদিও পরে আনা হয়েছে, উলামায়ে কেরাম বলেন প্রথম স্তরের তুলনায় দ্বিতীয় স্তরটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমি শিক্ষকের দিকে তাকায়া তাকায়া আমি দুষ্টামিও করতে পারি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শিক্ষকের দিকে তাকায়া তাকায়া আমি কি করতে পারি, কিন্তু শিক্ষক যদি আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে দুষ্টামির কি নাই, সুযোগ নাই। আমি আল্লাহর দিকে তাকায়া আছি, হতে পারে আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে নাই এখন, কথার কথা। তাহলে সেই তুলনায় আল্লাহ আমাকে দেখতেছেন, মর্তবায় মুরাকাবা, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বলছিলাম নামাজ হলো এমন ইবাদত, নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহ বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার বান্দার মাঝে এবং আমার মাঝে নামাজটাকে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, নামাজটাকে ভাগ করে নিয়েছি। বান্দার মাঝে আর আমার মাঝে একটা লেনদেন হলো নামাজ পড়া। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। ওয়াকালা বাররা ফাওয়াজা ইলাইয়া আবদি, আল্লাহ বলেন আমার বান্দা তার জীবনের সবগুলো বিষয় আমি আল্লাহর কাছে অর্পণ করেছে। সুবহানাল্লাহ।
এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ বলেন এটা আমার মাঝে আর বান্দার মাঝে সম্পর্ক। আমি মাবুদ, বান্দা আবেদ, আমি রব, বান্দা গোলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন এই পর্যায়ে আমার বান্দা এসে আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব। সুবহানাল্লাহ। তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ পর্যন্ত বলার পর আল্লাহ বলেন বান্দা সা কি চাইবি চা, এখন যা চাইবি সব তোকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তখন কি চাই আল্লাহর কাছে? দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, টাকা পয়সা চাই না, চাকরি বাকরি চাই না। আল্লাহর কাছে বলি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যেই নিয়ামত, এই নিয়ামত চাই। সেই দামি নিয়ামতের নাম হলো হেদায়াত। সেই দামি নিয়ামতের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দেন। আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দেখায় দেন। আপনার গজব প্রাপ্ত পথভ্রষ্টদের রাস্তা আমাদেরকে দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল। সূরা ফাতিহার এই অংশটা আমার বান্দার জন্য বরাদ্দ। বান্দা যা চাইলো আমি আল্লাহ তাকে তাই দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা যখন পড়বেন, নিজে যখন পড়বেন, ইমাম সাহেব যখন পড়বেন, এই কথাগুলা চিন্তা করবেন, তাহলেই দেখবেন হেদায়েতের উপর অটল থাকা, নামাজের মজা পাওয়া শুরু হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা নামাজের ব্যাপারে খুব উদাসীন থাকি, নামাজ বিরক্তির কারণ হয়। ইমাম সাহেব যদি একটু কেরাতটা লম্বা নিছে খাইছে, আরে কত প্রশ্নবাণে জর্জরিত করি, অথচ নবীজি বলেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রয়েছে নামাজে। সুবহানাল্লাহ। আমার চোখের শীতলতা কোথায়? নামাজে। এই জন্য মুসলমান ইমানদার নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বললেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, সব নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষত মাঝখানের নামাজ। মাঝখানের নামাজ বলতে কি উদ্দেশ্য? উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে অনেকেই বলেছেন মাঝখানের নামাজ মানে আসরের নামাজ। মাঝখানের নামাজ মানে কি? আসরের নামাজের ব্যাপারে যত্নবান হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেন মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালু। কারো যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার পরিবার পরিজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। পরিবার পরিজন, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেলে একটা মানুষের অবস্থাটা কতটা অসহায় হয়ে যায়। কিন্তু আমার আপনার অবস্থা কি? কত যে আসরের নামাজ জীবনে মিস হলো, কানের পাশ দিয়া মশাও উড়ে যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার নামাজের ব্যাপারে যত্নবান হই, নামাজের সময়ের ব্যাপারে খেয়াল রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।